বিস্ফোরণ, আর সেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 5 জন আহত হয়েছেন বলে আমরা জানতে পারছি। মহেশতলার গোপালপুর এলাকার ঘটনা। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে, 4 তলা একটি বাড়ি, সেই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ঘটনায় 5 জন আহত হয়েছে বলে আমরা জানতে পারছি। মহেশতলায় সিলিন্ডার ফেটে পর বিস্ফোরণ, বাড়ির দেওয়াল ভেঙে পড়ল রাস্তায়। মহেশতলার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন 5 জন যে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, এবং সিলিন্ডার বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র যে বাড়ির দেওয়াল ভেঙে পড়ে রাস্তায়। বাড়ির মালিক তিনিও গুরুতর জখম হয়েছেন এমনটাও খবর। মহেশতলার এই ঘটনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং পরপর বিস্ফোরণ ঘটে যে খবর পাওয়া যাচ্ছে, আর তাতেই বাড়ির দেওয়াল ভেঙে পড়ল রাস্তায়। দক্ষিণ 24 পরগনার মহেশতলার একটি বহুতল, সেখানেই এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা। 5 জন আহত হয়েছেন ঘটনায়, আর এর পাশাপাশি বাড়ির মালিক তিনিও আহত হয়েছেন। বাড়ির দেওয়াল ভেঙে পড়েছে রাস্তায়, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল। মহেশতলার ঘটনা, যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, মহেশতলার 11 নম্বর ওয়ার্ডের ঘটনা। বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে, বিক্রমের সঙ্গে কথা বলবো। বিক্রম, এখনো পর্যন্ত এই বিস্ফোরণের ঘটনা নিয়ে কি জানতে পারছো? কিভাবে ঘটলো এই ঘটনা? দেখো, মহেশতলার 11 নম্বর ওয়ার্ড এবং সেখানেই গোপালপুরের সরকার পাড়া এলাকা, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। তুমি দেখতে পাচ্ছ এই যে সামনে বহুতলটি, তার একেবারে টপ ফ্লোরটি দেখাবো, 4 তলায় দেখাবো, একেবারে কার্যত পুরো ধ্বংসাত্মক অবস্থা হয়ে রয়েছে। কারণ এখানে একটা কিছুক্ষণ আগেই প্রবল বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের শব্দে কিন্তু কার্যত গোটা এলাকা কেঁপে ওঠে এবং এইভাবেই কিন্তু বাড়ির যে বারান্দার অংশ তা সম্পূর্ণভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বিস্ফোরণের জেরে। এবং যেটা এখনো পর্যন্ত প্রাথমিকভাবে আমরা জানতে পারছি যে বারান্দায় বেশ কিছু গ্যাস সিলিন্ডার সেখানে মজুত করা ছিল এবং সেখান থেকে কিন্তু গ্যাস লিক করছিল, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কিছুক্ষণ আগেই এখানে একটা বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে এইভাবেই গোটা বারান্দা এবং ঘরের একটি অংশের চাঙড় হুড়মুড়িয়ে নিচে পড়ে গেছে। তুমি দেখতে পাচ্ছ যে এখানে এলাকার যারা লোকজন, স্থানীয় বাসিন্দারা, তারা যেরকম একদিকে এসছে, তার সঙ্গে সঙ্গে স্থানীয় মহেশতলা থানার যারা পুলিশ আধিকারিক তারাও কিন্তু রয়েছে। যে সমস্ত ডেব্রিসগুলো রয়েছে সেগুলিকে আপাততভাবে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাবতীয় ঘটনায় এখনো পর্যন্ত 4 জন আহত হয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। যিনি গৃহকর্তা তিনি সহ মোট 4 জন আহত হয়েছে, তাদের ইতিমধ্যেই চিকিৎসা চলছে এবং স্বাভাবিকভাবে যেভাবে এই সমস্ত চাঙড়গুলো ওপর থেকে ভেঙে পড়েছে, বিশেষ করে বাড়ির একটি অংশ, এই বহুতলের একটি অংশ ভেঙে পড়েছে, তার ফলে কিন্তু যারা এখান থেকে দৈনন্দিনভাবে যাওয়া আসা করে তারা কিন্তু কার্যত আতঙ্কে। কারণ যখন এই ঘটনা ঘটেছে সেই সময় কিন্তু নিয়মিত প্রচুর লোক এই রাস্তা ধরে যাতায়াত করে। খুব সৌভাগ্যবশত কারুর মাথায় সেক্ষেত্রে গিয়ে কিন্তু পড়েনি বা কারুর কেউ এখনো পর্যন্ত যারা বাইরে ছিলেন তারা আহত হননি, কিন্তু যারা বাড়ির মধ্যে ছিলেন তাদের মধ্যে 4 জন আহত হয়েছে। এখানে বেশ কয়েকজন যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলবো এবং জানার চেষ্টা করব যে ঠিক কীভাবে এই ঘটনা ঘটলো। আপনারা কি জানতে পারলেন, কিভাবে এই ঘটনা ঘটলো? আচ্ছা, 7টা 5-6 নাগাদ একটা প্রথমে আওয়াজ পাওয়া যায়, জাস্ট লাইক চকলেট বোম, ঠিক আছে। তার উইদিন 3 মিনিটস 2 মিনিটসের মধ্যে আপনার আরেকটা বড় আওয়াজ, দুটো আওয়াজ হয়েছে, ব্লাস্টের আওয়াজ হয়েছে। তারপরে বিল্ডিং টিম আশপাশে কেঁপে গেছে, হইচই শুরু হয়ে গেছে। এবং প্রথমে তার আগে কিন্তু এখানকার লোকাল যারা একদম জাস্ট এখানে মন্দিরে বসে থাকে সকালবেলায় আরতি করে, তারা বলছে একটা আগুনের ঝলকা দেখতে পেয়েছিল ব্লাস্টের আগে, আওয়াজের আগে। তারপরে ব্লাস্ট হয়, 3 মিনিটের মধ্যে আবার একটা ব্লাস্ট হয়। আমরা সবাই দৌড়ে আসি, রেস্কিউ করি, আমার পা ফাও কেটে গেছে, ঠিক আছে। একজনের সামনেটা পুড়ে গেছে, যিনি এইখানে রেসিডেন্ট, যিনি এই ঘরের, বয়স্ক, নিয়ার অ্যাবাউট 62-63। আরেকজন রেস্কিউ করতে গেছিলো কেষ্ট বলে, আমাদেরই বন্ধু, ওর হাতটা পুরো পুড়ে গেছে, মাথা ফেটে গেছে। আরেকজন এখানে বসেছে, যে আগুনের ঝলকাটা দেখেছিল, সে দৌড়ে এসে এখানে দেখতে গেছে, উপর থেকে ভেঙে পড়ে তার মাথা ফেটে গেছে। ওই ভদ্রমহিলা ওই বাড়িতে দেখতেছিলেন, তারও মাথা ফেটে গেছে। মাথা ফেটে গেছে। তার সেই সময় কতজন উপস্থিত বাড়িতে? দেখুন, এটা এক্স্যাক্ট এখন আমরা বাইরের থেকেও বলতে পারছি না, ভয়ে সবাই বেরিয়ে গেছে, বিল্ডিং ফাঁকা হয়ে গেছে। ঘরের মধ্যে মোস্ট প্রবাবলি 3 জন ছিল। আমার আরেকটা জিজ্ঞাসা, যেখানে এই ঘটনা ঘটেছে একদম একটা পাড়ার মধ্যে দেখা যাচ্ছে, পাড়ার যে মূল রাস্তা, যাওয়া আসা করার রাস্তা, এখানে প্রচুর মানুষ ওই সময় যাতায়াত করে, তো আপনারা স্বাভাবিকভাবে এইরকমভাবে যে ভেঙে পড়লো, কতটা আতঙ্কিত পাড়ার লোকের? আতঙ্কিত বলতে দেখুন, আমাদের এইখানে একটা রাস্তার সবসময় প্রবলেম আছে, এখানে আশপাশে যারা লোক আছে তারা রাস্তা ছাড়তে চায় না, তার জন্য গাড়ি ঢোকার রাস্তা নেই। এই নিয়ে আমাদের পাড়ায় ক্লাবের সাথে অনেক ঝামেলা হয়েছে, রাজনৈতিকভাবেও আমাদের সাথে কথাবার্তা হয়েছে। রাস্তা প্রত্যেকে যদি 1 ফুট করে ছাড়ে তাহলে রাস্তায় একটা গাড়ি ঢুকতে পারবে। তা গাড়ি ঢোকার একটা অসুবিধা আছে। ফায়ার ব্রিগেড এসে ওখানে দাঁড়িয়েছিল, ডিটেন হয়েছিল, ঢুকতে পারেনি।
সেকেন্ড থিং হচ্ছে এখানে যদি স্কুল টাইমটা যদি আর আধ ঘন্টা পরে হতো, আজকে শনিবার ছুটি ম্যাক্সিমাম, প্লাস গরমের ছুটিও অনেক আবার এক্সটেন্ড করেছে, যদি এটা 7:30 8টার সময় হতো তাহলে আমার মনে হয় 15-20 জন অ্যাটলিস্ট এখানে ডেথ কিংবা ইনজিওর্ড হয়ে যেত। তো আরো ভয়াবহ এই দুর্ঘটনা হয়ে উঠতে পারতো। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে স্থানীয় মহেশতলা থানার যিনি আইসি তাপস সিনহা তিনি এখানে এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীরা তারাও রয়েছেন, রেজিস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরাও কিন্তু এসে এখান থেকে সমস্ত যাবতীয় যে ডেব্রিসগুলো রয়েছে সেটা সরিয়ে আনছে। আপাততভাবে এই যে বিল্ডিং সেখান থেকে কিন্তু প্রত্যেককেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদে। কিন্তু যেভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং বিস্ফোরণের যে তীব্রতা বা তার যে অভিঘাত তা কিন্তু স্পষ্ট, যে একটা গোটা বারান্দা, একটি গোটা ঘরের অংশ কার্যত হুড়মুড়িয়ে এভাবেই কিন্তু রাস্তায় ভেঙে পড়েছে, যাতে শুধুমাত্র এই বাড়িতে থাকা 4 জনই নয়, আরও একাধিক ব্যক্তি যারা আশপাশের লোক যারা রেস্কিউ করতে এসেছিলেন তারাও কিন্তু কম বেশি আহত হয়েছেন। এমনটাই কিন্তু আপাততভাবে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন। যারা আহত তাদের ট্রিটমেন্ট শুরু হয়েছে, তাদেরকে ইতিমধ্যেই এমআর বাঙ্গুর হাসপাতালে পুলিশের তরফ থেকে পৌঁছে দেওয়া হয়েছে এবং কিভাবে এই গোটা ঘটনা ঘটলো তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। সায়েন্টিফিক উইংসের আধিকারিকদেরকেও ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।